May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ব্যাচেলর পয়েন্টের যে সাউন্ডের ভিডিওটা, এটা হয়তো অনেকেই আপনারা দেখছেন, যেহেতু এটা হচ্ছে রিসেন্টলি টিকটক ট্রেন্ডিং একটা ভিডিও। তো এটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ প্রয়োজন এবং সাউন্ড, তো সব কিছু নিয়ে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা এডিট করবো। ওকে, ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, যেটা আপনার লেডিস ক্লিপ। তো এটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ইন্ডিংয়ের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে যে হচ্ছে ইন্ডিয়া ওয়াটারমার্কটা পাবো, এটাকে ক্লিক করবো। তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। তো এই ভিডিওটির জন্য টোটাল আমাদের হচ্ছে আপনার 11টা পিকচার সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আর কি ব্যাচেলার পয়েন্টের যে যারা হচ্ছে ক্যারেক্টার প্লে করছে তাদেরকেই আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখান থেকে নিজেদের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে কিন্তু ভিডিওটা মেক করতে পারেন। ওকে, তো আমি জাস্ট এখান থেকে এই 11টা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে, এর জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে 6:9 ক্লিক করবো এবং আমরা ভিডিও ক্লিপ সহ এই প্রত্যেকটা ক্লিপ যেগুলো আছে এখানে ফটো বা ভিডিও 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে রোটেট করবো এবং হচ্ছে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তারপর এবার আমরা প্রথম ভিডিও ক্লিপটি হচ্ছে হয়ে গেলে দেন হচ্ছে আমরা হচ্ছে ফটো ক্লিপে যাব। এখানে যে ফটোস আছে এখান থেকে ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো এবং হচ্ছে এগুলো রোটেট করে নেব। তো আমি যেই পিকচার দিয়ে করছি এই পিকচার দিয়ে যে করতে হবে এমন কোনো কথা না। আপনি চাইলে আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে কিন্তু ব্যাচেলার পয়েন্টের যে সাউন্ডটা আছে ট্রেন্ডিং সাউন্ড, এটা দিয়ে কিন্তু মেকিং করতে পারেন। তো আমি সব মিলিয়ে কিন্তু যারা অ্যাক্টর বর্তমানে রানিং যারা হচ্ছে ক্যারেক্টার প্লে করতেছে সবারই বেশ কিছু পিকচার নিয়ে আর কিন্তু আমি হচ্ছে ভিডিওটা মেক করতেছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং হচ্ছে আমাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে যাতে আমাদের ভিডিওটা কোয়ালিটিফুল হয় এবং সৌন্দর্য হয়। ওকে, তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। যদি আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু আমরা এই প্রসেসে কাজ করছি, যেটা হচ্ছে রোটেটিং, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কাজগুলো কিন্তু কথা বলতে বলতে প্রায় কমপ্লিট। ওকে, তো এখান থেকে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা সাউন্ড অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে এরপর আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো তারপরে এবার আসি ডিউরেশন অ্যাডজাস্টের ব্যাপারে। তো এখান থেকে প্রত্যেকটা পিকচার আমাদের 0.5 ডিউরেশনে রাখতে হবে। এখানে 11টা পিকচারে 0.5 ডিউরেশনে রাখবেন। ওকে, আশা করি আপনারা 0.5 ডিউরেশনে রাখলে আমাদের ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যেরকমটা আমাদের প্রয়োজন, অথবা আপনারা যেরকমটা ভিডিওর প্রিভিউতে দেখছেন। এখান থেকে আশা করি আপনারা সবাই ডিউরেশন অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ CapCut দিয়ে যেহেতু আমরা অনেক দিনই এডিটিং টিউটোরিয়াল দিচ্ছি, যেহেতু আপনারা হয়তো বা অনেকেই সব কিছু বুঝেন। তারপরেও এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিই, জাস্ট আপনার ডিউরেশন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে জাস্ট আপনার পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে যে মাইনাস সেকেন্ড আসবে এখান থেকে ধরে আপনি আপনার মতো করে এখান থেকে লেফট বা রাইট সাইডে আপনার যে পিকচারের ডিউরেশন যতটুকু লাগে। ওকে, তো এখান থেকে আমরা 0.5 দিয়ে দিলাম। লাস্ট পিকচারে সবই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর হচ্ছে আমাদের ফটোর ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন প্রত্যেকটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করছি এবং হচ্ছে অ্যানিমেশনটাকে কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। আপনারা হয়তো বা এখান থেকে আশা করি অ্যানিমেশনটাও খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারবেন, যেহেতু ডিউরেশন অ্যানিমেশনটা একদমই সেম। ওকে, তো হয়ে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে এখানে ঠিক অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমাদের একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো। তো এই গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা পজিশন টাইমলাইনকে আপাতত দাঁড় করবো। দেন হচ্ছে ওভারল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারল, তারপর এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো এবং হচ্ছে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটার ডিউরেশনটা আমরা প্রথম পিকচারের ইন্ড অব্দি রাখবো আপাতত। দেন 0.3তে রাখলে সমস্যা নেই। তারপর এটাকে আমরা এখান থেকে ফুল স্ক্রিন করবো, করার পর স্প্লাইসে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে ওভারঅলটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো ওভারঅলটাকে সিলেক্ট করে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের বেশ কিছু কপি করতে হবে, অর্থাৎ আমাদের যেহেতু এখানে 11টা পিকচার, সো এখানে আমাদের 11টা কপি করে নিতে হবে। আর আমরা কপি করে প্রত্যেকটা পিকচার ইন পজিশনে দিয়ে দিব, কারণ প্রত্যেকটা ক্লিপে আমাদের কিন্তু এখান থেকে দিতে হবে, যেহেতু অনেকটা আর কি সময়ের ব্যাপার স্যাপার। আপনারা একটু সময় নিয়ে এখান থেকে ভিডিওটা মেক করার ট্রাই করবেন। ওকে, তো এইটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাও দিয়ে দিচ্ছি। আমরা কিছু কপি করে নেব, আপনি চাইলে হিসাব করে এখান থেকে কপি করে নিতে পারেন। অলরাইট, আমাদের ভিডিওটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে জাস্ট আমরা এখন ভিডিওটাকে সেভ করবো, রেজলিউশনটাকে এখান থেকে হাই করে নিব, করার পর এক্সপ্লোরে ক্লিক করবো। ওকে,
তো এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিং নিয়ে এইভাবে সেভ হয়ে যাবে। তো আমাদের রেশিওটাকে এখন চেঞ্জ করতে হবে, যে ফর্মেটটা আমরা সেভ করছি, অর্থাৎ আমাদের টিকটক লাইক যে প্ল্যাটফর্মটা সেইখানে। আর যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি তো রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। আর বলবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে নিউ প্রজেক্ট, তারপর ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আবার ফর্মেট অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা এটা ISO 60তে ক্লিক করবো। তারপর ভিডিওতে একটা টাচ করবো লেয়ারে, দেন হচ্ছে আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, তো ফুল ফ্রেম করার পরে এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটা আবার ইউজ করে দেবো, চাইলে আপনি আমার ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো ভিডিওটি আমি প্লে করে দেখছি না, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এখন জাস্ট আমরা ভিডিওটাকে আবারও সেভ করবো, এর জন্য রেজুলেশনটাকে আবার হাই করে নেব, ভিডিও রেজুলেশন যাতে খারাপ না হয়। দেন হচ্ছে আপনি ভিডিওর প্রিভিউটা যদি আরেকবার চেক করে নেবেন, যেহেতু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আর এখান থেকে ভিডিওটা সেভ করবেন, এর জন্য সেভ এখানে ক্লিক করবেন। তো সেভ এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।